এখন মানুষের পাশে দাঁড়ান। দুর্নীতি বেঁচে থাকলে বহুত করতে পারবেন, বহুত সুযোগ হবে। এখন মানুষের সেবা করেন, প্লিজ প্লিজ প্লিজ। শেষ হয়ে গেছে বাবা, আমাদের শেষ হয়ে গেছে, আমাদের খাবার শেষ হয়ে গেছে বাবা, শেষ হয়ে গেছে বাবা, আমাদের খাবার শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে প্রবাসী যারা ভাই ও বোন বন্ধুরা এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি জুবায়ের ফরাজি মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আবারও জানাই। একটা কথা আসলে কিছুদিন ধরে বলতে এক কথা বারবার ভালো লাগে না, তবুও বলতে হয়, বুক ভরা কান্না ও কষ্ট নিয়ে বলতে হয়। আমি আমার বুঝে আসে না যে করোনা ভাইরাসের আক্রান্তে হিন্দু কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাথা নত করতেছে, কিন্তু কিছু কিছু কুলাঙ্গারের ব্যাপারে এখনো এই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে যে মধ্যবিত্ত বা যারা গরিব অসহায় মানুষ যেভাবে সরকারি অনুদান পাওয়ার কথা সেভাবে তারা পাচ্ছে না, তারা ক্ষুধার্ত অবস্থায় ঘরে বন্দী আছে। কিছু কিছু জায়গায় বাংলাদেশের অবস্থা লকডাউন ঘোষণা করা হয়েছে, তারা ঘর থেকে খাবার কিনতেও পারতেছে না, বাইরে হইতে পারতেছে না, ইনকাম নাই, কিছু নাই, তারা ক্ষুধার্ত অবস্থায় কান্নায় ফেটে যাচ্ছে। তারা তাদের বড় মানুষ তো আরে ভাই পানি টানি খেয়ে একটু সহ্য করতে পারে, কিন্তু ছোট ছোট বাচ্চারা কি ক্ষুধা সহ্য করতে পারে? এগুলো কেমন ইনসাফ, কেমন ইনসাফ? মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং পুলিশ প্রশাসন ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলো তদন্ত করুন সঠিকভাবে এবং কঠোর আইনের ব্যবস্থা করুন। মাননীয় প্রধানমন্ত্রী আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কঠোর আইনের ব্যবস্থা করুন। এরকম চোর কুলাঙ্গার চোর যেখানে পাওয়া যাবে ধরা খাবে, তাদের বিরুদ্ধে এমন আইনের ব্যবস্থা করুন যেন ওই আইন দেখে অন্য জায়গায় চোর শাস্ত্র বাটপার সিটার যারা এই মহামারী অবস্থায় এই আমার বুঝে খাটে না এই মুহূর্তে কিভাবে তারা চুরি করে, যেখানে বিশ্বব্যাপী মৃত্যুর আতঙ্ক, লাশের সিরিয়াল, লাশের মিছিল যেখানে, সেখান থেকেও কি আমরা শিক্ষা নিতে পারি না? এই করোনা ভাইরাস তো নিঃসন্দেহে গজব। তাই আমি আর কথা বাড়াইতে চাই না, চলুন সেই ভিডিওটা দেখে আসি যে তারা গরিব অসহায় মানুষ কিভাবে কাঁদছে। চলুন ভিডিওটা দেখে আসি সবাই মিলে। তোমরা আল্লাহর জন্য যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দিবেন এবং তিনি উত্তম রিজিক দানকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে খেজুর পরিমাণ সদকা করে, আল্লাহ তাআলা তার ডান হাতে গ্রহণ করেন, এরপরে তিনি তা লালন করেন যেমন তোমাদেরকে তার ঘোড়ার বাচ্চাকে লালন করেন। এমনকি এই সদকা একসময় পাহাড় তুল্য হয়ে যায়। তিরমিজিতে উল্লেখিত আরেকটি হাদিসে আছে, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা পাপ নিভিয়ে দেয় যেমন পানি আগুন কেনে দেয়। আমরা এই দুঃসময় আমাদের প্রতিবেশী মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। গরিবের তো নাই, গরিবের তো আল্লাহ আছে, গরিবের কেউ চাল ডাল দে। ও খালা, শেখ হাসিনা খালা, আপনি কই আসুন? আপনি ভালো আসুন নি? দৌন আমাদের হাজার হাজার গরিব। ওই লাইভ দেবি না, তোরা লাইভ দেবো, তুমি তুলবো করে দিলাম। আমার যেটা ইচ্ছা আমি এটা কম না। যারা লাইভে আছেন তারা আমার লাইভটা দেখেন। আমি কিন্তু অনেক ঘরের ভিতরে বন্দি আছি, আমি বাইরে যাইতে পারি না। মানে আমরা সত্য কথা বলি দেখে, আমি বাইরে যাইতে পারতেছি না, বুঝছেন? আপনারা যারা লাইভে আছেন ভিডিওটা শেয়ার করেন, গুরুত্বপূর্ণ। এই যে আমাদের আইডি কার্ড নিতেছে, আমাদের স্মার্ট কার্ড নিতেছে, আমাদের মোবাইল নাম্বার নিতেছে, আমাদের সব নিতেছে, তারপর আমরা চাল ডাল কোনো কিচ্ছু পাইতেছি না। আমরা সাধারণ মানুষ, কি আমরা কি মারা যাব? আমাদের পেটে সন্তান তো আছে, আমাদের তো ভাত খাইতে হবে। আমরা কি অপরাধ করছি? কেন আমরা চাল ডাল পাবো না? আমরা মোবাইল নাম্বার দিতেছি, আমরা আইডি কার্ড দিতেছি, আমরা সব দিতেছি। হাসিনার আমরা ভোট দিছি, এলাকায় আমরা নেতা করে ভোট দিছি, মফিস মেয়েরা ভোট দিছি, এলাকায় মিছিল করছি, তারপর আমরা কেন আমরা কিছু
চালাই খা, ব্যান চালাই খা, যারা বাসা বাড়ি কাম করে খা, যারা মারি করে খা, তারা আজকে ঘরের ভিতরে কষ্ট করতেছে। যারা যারা এমপি আছে, মন্ত্রী আছে, তারা খাড়ের ভিতরে বসে আছে। কেন আমাদের কষ্টের পাশে আসে না মানুষ? বাংলাদেশের মানুষ কই মরছে, কেন আসে না আমাদের গরিবের পাশে? আমার লাইভটি সবাই শেয়ার করেন। কেন আমাদের গরিবের পাশে কেউ আসে না? কেন আসে না? আমাদের ইস্কালা ভাইয়েরা যারা চার দোকান আছে, বুটির দোকান আছে, তারা অনেক কষ্ট করতেছে। কেন আমরা শেখ হাসিনার ভোট দিছি, আমরা আইডি কার্ড দেই, আমরা মোবাইল নাম্বার দেই, তারপর আমরা কিছু পাই না। কে লাগে পাই না? এই দেশের জনগণ আমরা ভোট দেই আমরা, তাহলে আমরা কেন কষ্ট পাবো না? শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ হলো, আমি বিদায় নেওয়ার আগে আপনি এগুলো দেওয়া বন্ধ করেন। বন্ধ করে আপনি সেনাবাহিনী আছে, আপনার পুলিশ ভাই আছে, আপনি তাগর হাতে এগুলো চাইল্ড পৌঁছায় দেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালার কাছে আমার একটাই অনুরোধ হলো, আমার একটা আবেদন হলো, আপনি এগুলো বন্ধ করেন চাইল্ড দেওয়ার জন্য। চেয়ারম্যান মেম্বার যা আছে এগুলোর কাছে সব বন্ধ করেন। বন্ধ করে আপনারা বাংলাদেশে আমাদের সেনাবাহিনী নামাইছেন, আমাদের পুলিশ নামাইছেন রাস্তাঘাটে বাদ দেওয়ার লাগে। আপনারা আমাদের পুলিশ ভাইয়ের হাতে দিয়ে দেন, সেনাবাহিনী ভাইয়ের হাতে দিয়ে দেন, এগুলো সবাই পাবে। আর দিনের পর দিন এগুলো মেম্বারের হাতে গেলে, চেয়ারম্যানের হাতে গেলে, এই চোর দুর্নীতি দেশের ভিতরে আমরা পাবো না, আমরা কোনোদিনও পাবো না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ কর্ম করি, বাংলাদেশ কষ্ট করি, আমরা কেন পাবো না? আমরা কি অপরাধ করছি? আমরা ভোট দিছি, আমরা ভোট দিয়ে করে সিংহাসনে বসাইছি, আজকে তারাই আমাদের পাশে নাই। কেন নাই আপনারা কি বলতে পারেন? কেন আমরা সামনে নাই, কেন পাবো না? একটা কথা আমি করে বলতে পারি, আমিও একটা প্রবাসী, আমি প্রবাস থেকে গেছি, আমি কোনোদিন প্রবাসী কোনো সহযোগিতা পাই নাই। এখানকার বাংলাদেশে থেকে আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি, কোনো সহযোগিতা পাই না। কেন পাই না বলতে পারেন? কেন পাই না? হাসিনা আমার কাছে একটা অনুরোধ হলো, আমার ভিডিওটা শেয়ার করার জন্য, আমার ভিডিওটা দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। তাই আমি আর বেশি কথা বাড়াইতে চাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আমি কথা বলতে পারতেছি না, এই দৃশ্য দেখার পরে কোন মুমিন মুসলমান ঠিক থাকতে পারে বা এই সমস্ত দৃশ্য নিয়ে কথা বলতে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দরজা পর্যন্ত যেমন যেন পৌঁছায়া যায়, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এরকম যেখানে অন্যায় অবিচার পান সঠিকভাবে তদন্ত করুন, বিচার করুন। অন্তপক্ষে এই দুর্যোগ সময়ে তো আমাদের আসলে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। এখনো এই দুই একটা মাস কি ভাই দুর্নীতি না করলে আমরা মরে যাব? আমরা এই দুই একটা মাস একটু কম খাই ভাই, বহুত তো খেয়েছি রে ভাই, বহুত তো খাই। এখন একটু গরিব মানুষের, অসহায় মানুষদের সহযোগিতা করি। ৭১-এর যুদ্ধ তো চোখে দেখি নাই, ইতিহাস শুনেছি, ৭১-এর যুদ্ধের ইতিহাস শুনেছি। আমার কাছে মনে হচ্ছে যে এই ৭১-এর যুদ্ধ করুণ দৃশ্য সামনে দেখতে পাইতেছি। ৭১-এর যুদ্ধ যেই অভাব অনটনের গল্প দাদা দাদি মুরব্বীদের কাছ থেকে শুনেছি, এই ৭১-এর যুদ্ধ যেই অভাব অনটনের যে দুর্যোগ, এই অবস্থা তো এখন দেখতেছি। তাই অনুরোধ করতেছি, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, গরিবের হক নষ্ট করে খান, দুর্নীতি করেন, আপনাদের পায়ে হাত ধরে অনুরোধ করতেছি, অন্তপক্ষে এখন একটু শুধরান। এখন গরিব অসহায় মানুষদের সেবা করেন, এখন মানুষের পাশে দাঁড়ান। দুর্নীতি বেঁচে থাকলে বহুত করতে পারবেন, বহুত সুযোগ হবে। এখন মানুষের সেবা করেন, প্লিজ প্লিজ প্লিজ। আহ্বান করবো, আর নোংরামি করেন না, আর ক্ষমতার লোভ দেখিয়ে